মাদুর আমার সব বলি আর কি। এই মাদুর আপনারা কতদিন ধরে বানাচ্ছেন? আমি আসার থেকেই বানাচ্ছি, মনে করেন 20 বছর হলো। আচ্ছা, এই মাদুর তৈরি করতে কি লাগে? এই যে মোটা মোটা এগুলো লাগে, আগে ওগুলা পাতাতে লাগবে। আচ্ছা, এটা কোথায় কোথায় হয়? এই জমিতেই হয়। আচ্ছা, আর হচ্ছে এই একটা মাদুর তৈরি করতে কতদিন সময় লাগে? ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা। আপনারা একদিনে এরকম কটা মাদুর তৈরি করেন? বানালে 3টা না 4টা না, মানে 8টাও হবে 6টাও হবে। আচ্ছা, এই মাদুর তৈরি করতে কিরকম খরচ হয় একটা মাদুর তৈরি করতে? খাটনি হিসাবে খরচ তো খাটনিটাই বেশি, খরচাটা অতটা হয় না, কিন্তু খাটনিটাই প্রচুর হয়। আর তাও একটা মাদুর তৈরি করতে কত খরচ হয়? পাতি কাটা শুকানো অনেক ব্যাপার তো, এটা লাগানো খরচা আছে তো। 50-60 টাকা হয় খরচ? না, অত খরচা হবে না। তাহলে 30 টাকা লেবার হিসাবে এগুলা খরচা হয় এরকম। তা মোটামুটি কত হয়? বেশি পাতি লাগালে 10,000 টাকা মতন খরচা হবে, 20,000 টাকাও খরচা হতে পারে। 20,000 টাকা খরচ করলে কি রকম লাভ হয়? 50,000 টাকা কামাই হবে। মাদুর বানাচ্ছি, যাকে আমরা গ্রামে সব বলি। এটাকে কতদিন ধরে এই মাদুর বানাচ্ছেন? জন্মের পর পর, মানে বড় হওয়ার পর পর থেকে মা বাবাকে দেখছি বানাচ্ছে, তো তাদেরকে একটু হেল্প করছি। এই প্রায় 10-12 বছর ধরে। হেল্প মানে সংসার চালানোর একটা হেল্প হয়ে যায়। শিল্প দপ্তর থেকে কোনো সাহায্য করেছে, জানিয়েছো তোমরা? হ্যাঁ, মানে জানিয়েছে, বাট কোনো সাহায্য পাইনি। এখন আপনাদের দাবিটা কি? সরকারের কাছে কি দাবি আপনাদের এই মাদুর শিল্প নিয়ে? সরকারের কাছে দাবি এটাই যে যদি এর কোনো মেশিন পাওয়া যায় তাহলে আমাদের সুবিধা হয়। যেটা আমাদের হাতে করছি, এটা যদি মেশিনের সাহায্য করি তাহলে আমাদের অনেক সুবিধা হবে। এটা প্রথমে জমিতে লাগাতে হয়, আমাদের মোতাল ফেলতে হয়, ওখান থেকে তুলে কাটে আবার গাড়তে হয়, ওখান থেকে তুলে নিয়ে আবার কাটতে হয়, কাটে আবার ছোট ছোট করে কাটার পরে আবার আমাদের ওটা লাগাতে হয়। একটা মাদুর তৈরি করতে কতদিন সময় লাগে? একটা মাদুর আমাদের একদিন সময় লাগে, একদিনও লাগে না, দিনে 3টা-4টা বানানো যায়, সময়ের উপর। যেমন বসে থাকে কাজ করবে তেমনই তৈরি করতে পারে। এই মাদুর আপনারা কোথায় বিক্রি করেন? আমরা বাড়ি থেকেই পাইকারি দিই। এখন তো গরমকাল চলছে, এই গরমকালে মাদুরের চাহিদা কিরকম? এখন প্রচুর চাহিদা। 21 সালে তদানীন্তন যখন আমাদের জেনারেল ম্যানেজার ছিলেন অসীম কুমার চৌধুরী, সেই সময় আমরা ওই গ্রামে একটা ক্লাস্টার করার জন্য, মাদুর শিল্পীদের ক্লাস্টার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। এবং আমরা ওই গ্রামে ইন্ডিভিজুয়ালি আমি এবং আমার জিএম সাহেব বা অন্যান্য আমাদের যারা আধিকারিকবৃন্দ অনেকবার গেছি। তা ওনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা যারা মাদুরের কাজের সঙ্গে যুক্ত, তা আপনাদের কি কি আরও জিনিসপত্র লাগবে, মডার্ন জিনিসপত্র লাগবে, যাতে মাদুরটা আপনারা যেটা এখন হাতে করে করছেন বা মাদুরের কাঠির যে কোয়ালিটিটা কীভাবে মেনটেন করছেন, ভালো কোয়ালিটির মাদুর কাঠি তৈরি করতে গেলে কী ধরনের সাহায্য লাগবে ওনাদেরকে জানাতে বলেছিলাম। তা ওনাদের মধ্যে 2-3 জন এগিয়ে এসেছিলেন। তা আমাদের নকুল দেবনাথ একজন আছেন, উনি মেনলি যোগাযোগ করতেন। তা আমরা বলেছিলাম যে আপনারা যদি ক্লাস্টার করেন তাহলে একটা কমন ফেসিলিটি সেন্টার আমরা আমাদের সরকারের তরফ থেকে করে দেওয়া যায়, যাতে আপনারা এক জায়গায় বসে কাজ করেন এবং যদি কোনো মডার্ন টেকনিক্যাল মেশিনপত্র লাগে সেইগুলো আমরা আমাদের দপ্তর থেকে প্রোভাইড করবো বলেছিলাম।